আসসালামু আলাইকুম। আজকে বানাবো চানার ডাল বা বুটের ডালের হালুয়া। আমার মতো যারা করে তারা এইভাবে চানার ডাল বা বুটের ডালের হালুয়া বানাবেন, কারণ এইভাবে বানালে খাটতে কম হয়। কুকার নিয়ে নিলাম, কুকারের মধ্যে ডালটা ঢেলে দিলাম। এটা হচ্ছে বেকিং সোডা, একটু বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে এটাকে সিটি ফেলে নেব। আমি আর কুকারে 2টো সিটি যথেষ্ট। এবার কুকারের উপরে ডিপেন্ড করে কতটা লাগবে সিটি। দেখুন সিটি ফেলে নিয়েছি, প্রায় গলা গলা ভাব হয়ে গেছে। এবার একটা গামলা নিলাম, একটা গ্লাস নিলাম, অল্প করে করে গামলাতে ঢেলে দেবো, দিয়ে গ্লাসের পেছনটাই করে এভাবে একটু গেঁথে গেঁথে নেবো। দেখুন হয়ে গেছে। দেখুন এবারে কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল ব্যবহার করছি, খুন্তিটা দিয়ে কড়ার চারিদিকটা একটু লাগিয়ে নেব। এবারে বাটা ডালটা দিয়ে দেবো, পুরোটা দিয়ে দেবো। এবারে যতটুকু গামলাতে লেগে আছে হাতে করে একটু মুছে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করব, একটু বাগিয়ে ধরবেন, নাহলে কড়া উল্টে যাবে। আমি সারাশি দিয়ে ভালো করে বাগিয়ে ধরেছি। নাড়াচাড়া অনুর্গল নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে নিচে বসে যাবে, কালো কালো হয়ে যাবে, টেস্ট লাগবে না। দেখুন ডাল থেকে পানিটা শুকিয়ে গেছে, আবার নাড়াচাড়া করতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে এসেছে, ঝুরো ঝুরো মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এখানে তেল ব্যবহার করব। আমি এখানে 500-র মতো বানাচ্ছি, এতে আমি প্রায় 150 থেকে 200 গ্রামের মতো তেল দিলাম। তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ডালের মধ্যে যেন তেলটা মিক্স হয়ে যায়। সব মিক্স হয়ে গেছে, ঝুরো ঝুরো মতো হয়ে গেছে। দেখুন এবারে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ করে নিলাম একটা জায়গাতে ডাল বাটাটাকে। কড়াতে এবারে 25 গ্রামের মতো তেল দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। 25 গ্রামের মতো আমি ঘি ব্যবহার করব এখানে, আরও এতটা ঘি দেবো আমি। ঘি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। এবারে ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবারে তেল ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। বুঝতেই পারছে কতটা পরিমাণে দিয়েছি আমি। যতটা বেশি এখানে তেল ঘি ব্যবহার করবে হালুয়ার টেস্ট তত বেশি হবে। আজকে আমি পিস কাটা বানাচ্ছি, পিস কাটবো। আপনারা যদি পিস কাটার ইচ্ছা না হয় সেই ক্ষেত্রে আপনারা গরম করে করে খাবেন, সেটা আবার বেশি টেস্ট লাগে। এর মধ্যে এবারে জাল করা গরুর দুধ দিলাম, গরুর দুধটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নিলাম। দুধটা পুরোটাই লাগবে, 500-র মতো দুধ লেগেছে এতে আমার। এবারে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নিলাম। নুন দিলাম একটু, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, চিনি দেওয়ার পর একটু চেঞ্জ হয়ে যায়। কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, চারমগজ আছে, পেস্তা বাদাম, ভাজা পেস্তা বাদাম আছে, কাজু, কাঠবাদাম সব কিছুকে কেটে নিয়েছিলাম, দিয়ে মিক্স করে নিলাম। দেখুন হয়ে গেছে হালুয়াটা আমার প্রায়। কড়া থেকে উঠে উঠে আসছে, 2-4 বার নাড়াচাড়া করে এবারে নামিয়ে নেব। একটা খাঞ্চা নিলাম, খাঞ্চার মধ্যে ঘি লাগিয়ে নিলাম, হাতে করে একটু ঘিটাকে লাগিয়ে নেবো চারিধারটা। হালুয়াটা ঢেলে দিলাম, এখান থেকে তেজপাতা, গরম মশলা তুলে ফেলে দেবো, কারণ পিস কাটার সময় ভালো করে পিস কাটা যাবে না। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, একটু সমান করে দিচ্ছি চিপে চিপে। সমান করে দিলাম এভাবে। সমান করে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হলো, সেটিংও হয়ে গেল। এবারে ছুরি দিয়ে শেপ দিয়ে নেব। আমি এইভাবে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। এটা নিমকির শেপ দেবো।
এখন একদিকটা কাটা হয়েছে, এবার আড়াআড়িভাবে একটু কেটে নেব। এবারে কিছুটা কাজু বাদাম আর কাঠবাদামকে কেটে নিয়েছি, উপরে উপরে সাজিয়ে দেবো একটু। কিশমিশ আছে অল্প কিছু, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। বানিয়েছি বলে বলছি না, অসাধারণ স্বাদ হয়েছে। না বানালে মিস করবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।